আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে খুব নতুন একটি টেকনিক নিয়ে আসছি, শর্টকাট টেকনিক, যেটা হচ্ছে জিন্স শেখার শর্টকাট টেকনিক। কারণ আমরা ক্লাস 6 থেকে কামিল পর্যন্ত সবাইকেই তাহকিক লিখতে হয়, আর তাহকিকে গিয়ে সবার তাহকিকের যে কোনো একটা টপিকে সবারই প্রবলেম হয়। যেমন কেউ বহস পারলে সিগা পারে না, আবার সিগা পারলে বহস পারছে না, বাপ পারছে না, কারো মাজদারে প্রবলেম, কারো জিন্সে প্রবলেম। আমি আজকে আপনাদের কাছে যেটা নিয়ে আসছি, জিন্স শেখার শর্টকাট টেকনিক নিয়ে আসছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিওটি দেখার পরে কোনো দিনও জিন্সের কোনো প্রবলেম হবে না। সবাই সহজে জিন্সগুলো শিখতে পারবেন এবং জিন্সগুলো ধরতে পারবেন খুব সহজে। আমরা সকলে জানি যে হরফিল্লার 3টি, ওয়াও আলিফ ইয়া। আর এই হরফিল্লার 3টি ছাড়া বাকি সব শব্দগুলোই হরফে সহি। এখন দেখুন, যেই কথাটা বলছিলাম যে জিন্সের সহি কিভাবে হয়। শব্দের মধ্যে যদি হরফিলাত অর্থাৎ অওয়ালিফ ইয়া না থাকলেই, যদি অওয়ালিফ ইয়া না থাকে তাহলেই তা জিন্সের সহি হবে। যেমন নাসর, নুন সোয়াদ র, দরাবা, দোয়াদ র বা জিন্সে সহি। এরপরে দেখুন পরের টেকনিকটা কী করেছি। শব্দের শুরুতে যদি ওয়াও আসে তাহলে তার জিন্স হবে মিসালে ওয়াওই। যেমন ওয়াও কফ ইয়া, জিন্সে মিসালে ওয়াওই। এরপরেরটা শব্দের মাঝে যদি ওয়াও থাকে তাহলে কি হবে, শব্দের মাঝে ওয়াও থাকে অবশ্যই তা আজওয়াফে ওয়াওই হবে। যেমন কফ ও লাম, সেটা আজওয়াফে ওয়াওই। শব্দের শেষে যদি ও আসে সেটা হবে নাকিসে ওয়াওই, যেমন কফ লাম ওয়াও। এরপরেরটা দেখুন, শব্দের শুরুতে যদি ইয়া আসে তাহলে তা অবশ্যই মিসারে ইয়াই হবে, যেমন ইয়া ফা লাম। শব্দের মাঝে পরেরটা শব্দের মাঝে যদি ইয়া আসে তাহলে তা আজওয়াফে ইয়াই হয়। এবং যেমন জাইগুন, ঝা ইয়া গইন। শব্দের শেষে যদি ইয়া থাকে তাহলে তা কী হবে, নাকিসে ইয়াই হবে। যেমন রমা, র মিম ইয়া। এরপরেরটা দেখুন, শব্দের শুরুতে যদি হামজা অর্থাৎ আলিফ আসে তাহলে তা মাহমুজে ফা হবে। যেমন আকালা, হামজা কাফ লাম। শব্দের মাঝে যদি আলিফ আসে তাহলে তা মাহমুজে আইন হবে। যেমন কলা, কফ হামজা লাম। তারপরেরটা দেখুন, শব্দের শেষে যদি হামজা আসে তাহলে তা কী হবে, মাহমুজে লাম হবে। সেটা করা আ, কফ র হামজা। একই শব্দের মধ্যে যদি একই শব্দ দুইবার আসে তাহলে তা মুজাফে সুলাসি হবে। যেমন রুব্বা, র বা বা, সেটা হুব্বা, হা বা বা। তিনটা শব্দ, কিন্তু তিনটা শব্দের মধ্যে যদি একটা শব্দ দুইবার আসে তাহলে তা অবশ্যই মুজাফে সুলাসি। পরের টপিকটা জানি আমরা মূলত জিন্সের সহি তিন প্রকার। সেটা সালেম। 4 প্রকারের মধ্যে সালেম, মাহমুজ আর মুজাফ। মুজাফটা আবার 2 প্রকার, সেটা মুজাফে সুলাসি আর একটা মুজাফে রুবাই। মুজাফে রুবাইটা কীভাবে লিখব, একই শব্দ যদি দুইবার করে 4টা আসে, একই শব্দ যদি দুইবার করে 4টা আসে তাহলে তা অবশ্যই মুজাফে রুবাই হবে। যেমন কলকলা, ঝালঝালা, কফ লাম, কফ লাম। এরপরেরটা যদি একই শব্দে পরপর 2টো হরফিল্লা থাকে তাহলে তা লাফিফে মাকরুন হবে। যেমন ওয়াও ইয়া লাম। এখন আপনি দেখেন পাশাপাশি আমি হরফিল্লাত 2টা পেয়েছি, আবার হরফিল্লাত 2টা পেয়ে এই 2টা হরফিল্লাতই পাশাপাশি রয়েছে, যেমন ওয়াও ইয়া লাম। তারপরের টপিকটা যদি একই শব্দের 2টা হরফিল্লাত থাকে এবং মাঝখানে একটা হরফে সহি থাকে তাহলে তা অবশ্যই লাফিফে মাফরুক হবে। যেমন ও কফ ইয়া, দেখুন মাঝখানে হরফিল্লাত আছে, হরফে সহি আছে, আর পাশাপাশি 2টা হরফিল্লাত আছে, এটা অবশ্যই লাফিফে মাফরুক। এরপরে আর একটা জিনিস রয়ে যায়, যেটা মুরাক্কাব। আমরা মাঝে মধ্যে দেখতে পাই। মুরাক্কাবটা হবে যদি হরফে সহি 2টা হয়, এরপরে হামজাও থাকে। যেমন হাব্বা, হাব্বার হা বা বা, আবার এরপরে থাকবে হামজা। যদি হামজা বা বা এরকম হয় তাহলে অবশ্যই সেটার জিন্সে মুরাক্কাব হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। আর এই মাত্র 5 মিনিটের ভিডিওতেই তোমরা জিন্স পুরোপুরি শিখে যেতে পারবে।
কখনোই জিন্সে প্রবলেম হবে না। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে, জিন্স যদি শিখতে পারো, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা। যদি কোনো টপিকের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা, আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।